হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে 2014 টেট বাতিল মামলার গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ ওএমআর মামলা। 2014 যে ওএমআর, সেই ওএমআর মামলার গুরুত্বপূর্ণ আপডেট। ওএমআর মামলায় পর্ষদ কি কোর্টের নির্দেশ মতো তারা এফিডেভিট সাবমিট করেছে? শিক্ষকদের পক্ষ থেকে কি কোনো হলফনামা জমা পড়লো? কি কি তথ্য রয়েছে সেই এফিডেভিটের মধ্যে? টেট 2014 কি শেষ রক্ষা হবে? টেট 2014 কি বাতিল হতে পারে? কোন দিকে এগোচ্ছে কোর্ট? বিচারপতির মনোভাবে কি লক্ষ্য করা যাচ্ছে, কি বোঝা যাচ্ছে? 2014 প্রাথমিক টেট বাঁচাতে আগামীকাল কোন কোন লয়ার থাকছেন, কোর্টরুমে উপস্থিত থাকবেন? প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং শিক্ষকদের পক্ষ থেকে যে এফিডেভিট, প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং শিক্ষকদের এফিডেভিটে কি কি প্রুফ রাখা হয়েছে, কি কি তথ্য রাখা হয়েছে, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আগামীকাল অর্থাৎ 30শে এপ্রিল 2024 তারিখে 2014 যে প্রাথমিক টেট, সেই টেট থেকে নিয়োগ হওয়া প্রায় 65,000 শিক্ষকদের ভবিষ্যৎ নির্ভর করছে এই মামলাটির উপর। গত 22শে এপ্রিল 2024 তারিখে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কতগুলো গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন 2014 ওএমআর সংক্রান্ত মামলা। সেই মামলায় বিভিন্ন ধরনের অভিযোগ, ডিজিটাইজড ওএমআর নিয়ে অভিযোগ, সেই অভিযোগগুলোকে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিভাবে ডিফেন্ড করবে এবং তারা কিভাবে প্রমাণ করবে যে সেখানে কোনো রকম ভাবে ডুপ্লিসিটি হয়নি, বা প্রাথমিক শিক্ষা পর্ষদ যে ডিজিটাইজ ওএমআর রয়েছে সেখানে কোনো রকম ভাবে ম্যানিপুলেশন করেনি, সেটাকে তাদের প্রুফ দিতে হবে। সেই মতো তিনি নির্দিষ্ট একটা সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তো কি জানিয়েছিলেন একবার এক ঝলকে আমরা দেখে নেব, এরপর আমরা বিস্তারিত আলোচনায় আসছি। তো এখানে যেটা বলা হয়েছিল 4 নম্বর পয়েন্টে, যেটা বলা হয়েছে, দ্য বোর্ড অ্যান্ড এনি আদার অ্যান্সারিং রেসপন্ডেন্ট শ্যাল ফাইল এফিডেভিট ইন অপোজিশন টু দ্য মেইন রিট পিটিশন অন অর বিফোর দ্য নেক্সট ডেট অফ হিয়ারিং। অর্থাৎ পরবর্তী যেদিন হিয়ারিং হবে সেই দিনের আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে পিটিশনাররা যে সমস্ত প্রশ্নগুলো রেখেছে এই প্রশ্নগুলোর উত্তর রেসপন্ডেন্টরা কিভাবে দেবে, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ কিভাবে দেবে, তা সবকিছু ঠিকঠাক করে পরবর্তী হিয়ারিং এর আগেই সমস্ত অ্যান্সারগুলো তাদেরকে প্রোভাইড করতে হবে। লেট অ্যাডভান্স কপি অফ দ্য সেম বি মেড অফ টু রিট পিটিশনার বাই 27 এপ্রিল 2024, অর্থাৎ 27 তারিখের মধ্যে সেই এফিডেভিট জমা করার কথা ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং যারা অ্যান্সার দিতে চায় অর্থাৎ রেসপন্ডেন্ট যারা পার্টি রয়েছে তাদেরকে। তো ইতিমধ্যে আমরা জেনে গেছি যে এখানে শুধুমাত্র রেসপন্ডেন্ট হিসেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ নয়, তার সঙ্গে 2017 যে শিক্ষক শিক্ষিকা তাদের পক্ষ থেকেও কিন্তু এখানে দুটো ক্যান অ্যাডমিশন করানো হয়েছিল। তো তাদের পক্ষ থেকেও কিন্তু এই এফিডেভিট সাবমিটের তাগিদা লক্ষ্য করা গিয়েছিল এবং পরবর্তী শুনানির ডেট হিসেবে রাখা হয়েছিল 30শে এপ্রিল 2024 তারিখে এবং সেটাকে কি বলা হচ্ছে, ফাইনাল হিয়ারিং এর জন্য রাখা হয়েছে এবং স্পেশালি ফিক্সড ম্যাটার হিসেবে সকাল 10:30টার সময় রাখা হয়েছে। অর্থাৎ আগামীকাল আর কয়েক ঘন্টার মধ্যেই প্রাথমিক টেট 2014 সেটা বেঁচে থাকবে না নাকি সেটা বাতিল হবে সেটা কিন্তু নির্ধারণ করে ফেলবেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ। তো ওই দিনই কিন্তু ফাইনাল জাজমেন্ট আসার খুবই সম্ভাবনা রয়েছে। ফাইনাল জাজমেন্ট না এলেও সমস্ত হিয়ারিং কিন্তু ওই দিন কনক্লুড করে ফেলবেন মাননীয় বিচারপতি। এখন প্রশ্ন হচ্ছে যে নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ বা রেসপন্ডেন্ট যারা রয়েছেন তারা কি তাদের এফিডেভিট জমা করতে পেরেছে বা করলো? লাস্ট ডেট ছিল 27 এপ্রিল 2024 তারিখ, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ বা রেসপন্ডেন্ট যারা রয়েছেন তারা কেউই কিন্তু এখনো পর্যন্ত ওএমআর সংক্রান্ত বিষয় নিয়ে কোনো রকম তারা এফিডেভিট এখনো পর্যন্ত জমা করতে পারেনি। তো এই প্রাথমিক শিক্ষা পর্ষদের এফিডেভিটের উপর নির্ভর করছে সমস্ত এই 65,000 শিক্ষক শিক্ষিকাদের চাকরির ভবিষ্যৎ। এই এফিডেভিট যদি প্রমাণ করতে না পারে যে এই 65,000 শিক্ষক শিক্ষিকা বা এই ওএমআর শিটের যথার্থ সত্যতা রয়েছে বা যথেষ্ট প্রুফ বা যথেষ্ট সিস্টেমেটিক ওয়েতে প্রাথমিক শিক্ষা পর্ষদ এগিয়েছিল, তবেই কিন্তু 2014 টেট বাঁচার সম্ভাবনা রয়েছে। এখন প্রাথমিক শিক্ষা পর্ষদ নির্ধারিত সময়ের মধ্যে যেহেতু তারা এফিডেভিট কলকাতা হাইকোর্টে জমা করতে পারলো না, সেহেতু কি 65,000 শিক্ষক শিক্ষিকা তাদের কি কোনো প্রবলেমে পড়তে চলেছেন? এমনটি কিন্তু কোনো ব্যাপার নয়। প্রাথমিক শিক্ষা পর্ষদ আজ সোমবার 29শে এপ্রিল 2024 তারিখে আজকেই কিন্তু কলকাতা হাইকোর্টে তাদের এফিডেভিট সাবমিট করবে এবং শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকেও কিন্তু তাদের যে এফিডেভিট সেটা তারাও কিন্তু আজ সাবমিট করবে কলকাতা হাইকোর্টে। 27 তারিখ শনিবার ছিল, তো প্রাথমিক শিক্ষা পর্ষদ আরো একটা দিন টাইম নিয়ে তারা কিন্তু আজ কলকাতা হাইকোর্টে সাবমিট করতে চলেছে। এখন প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কি প্রমাণ করতে পারবে এই 2014 যে প্রাথমিক টেটের ওএমআর সেটা যথার্থ উপায়ে টাইম লাইন মেনে রেজুলেশন করে তারা ডিস্ট্রয় করেছিল এবং ডিজিটাল ওএমআর সেটা তারা কনভার্ট করেছিল? এখন প্রাথমিক শিক্ষা পর্ষদের তাদের এফিডেভিটের মধ্যে কি কি তথ্য রয়েছে, যে তথ্যের উপর বেস করে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা প্রুভ করতে পারবে যে 2014 টেট এবং ওএমআর যথার্থ উপায়ে তারা সমস্ত নিয়ম কানুন মেনে তারা এগিয়েছিল বা নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করেছিল। প্রথমে একটা জিনিসের দিকে নজর রাখবো, একটা পয়েন্টের দিকে নজর রাখবো, সেটা হচ্ছে ওএমআর সংরক্ষণ এবং তার ডিস্ট্রয়। এখানে একটা তথ্য আমরা দেখতে পাচ্ছি যে ন্যাশনাল ল ইউনিভার্সিটি অফ মেঘালয়ে তারা একটা ল ইউনিভার্সিটি, সেখান থেকে তারা কোন জিনিসটাকে, কোন একটা রেকর্ডটাকে কিভাবে সেটাকে সংরক্ষণ করা হবে
তার একটা রেজুলেশন তৈরি করেছিল। কিন্তু আমাদের রাজ্যে কোনো একটা ডকুমেন্টস, কোনো একটা রেকর্ড কতদিন ধরে সংরক্ষণ করে রাখতে হবে এরকম কোনো নির্দিষ্ট কোনো কিন্তু রেজুলেশন নেই বা কোনো রেগুলেশন নেই। তো এখানে প্রথম পয়েন্টে যেটা বলা হচ্ছে, দেখুন, ইউজ অ্যান্ড আনইউজ কোশ্চেন বুকলেট সেটা কতদিন ধরে সংরক্ষণ করা দরকার, অ্যান্ড ওএমআর শিট, অ্যাটেন্ডেন্স শিট এবং অ্যাবসেন্ট রিপোর্ট বা তার সার্টিফিকেট, অর্থাৎ মূল যেটা বিষয় দেখার সেটা হচ্ছে ওএমআর শিট। কতদিন এই ওএমআর শিট সংরক্ষণ করে রাখার রুলস তৈরি করেছিল। ডান দিকে দেখুন রয়েছে পিরিয়ড অফ প্রিজার্ভেশন, অর্থাৎ কত সময় ধরে তারা সংরক্ষণ করে রাখবে। দেখুন এখানে পরিষ্কার করে উল্লেখ রয়েছে 6 মান্থ আফটার দ্য লাস্ট ডেট অফ অ্যাডমিশন অর ডিক্লারেশন অফ রেজাল্ট অফ এন্ট্রান্স এক্সামিনেশন, অর্থাৎ এই সমস্ত বুকলেট এবং ওএমআর শিট তারা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করার সময়সীমা তারা তাদের রেজুলেশনে করেছিল বা রেগুলেশনে করেছিল। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এই যে ওএমআর শিট 2014 ওএমআর শিট কতদিন সংরক্ষণ করে রাখবে এমন কোনো নির্দিষ্ট কোনো রেগুলেশন ছিল না। যদিও সেখানে নিয়োগ হওয়ার মিনিমাম 5 বছর সেখানে সংরক্ষণ করে রাখার উচিত ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদকে, কিন্তু সেটা তারা করেনি। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যখন এই ওএমআর শিট ডিস্ট্রয় করবে তার আগে তারা আরটিআই করার সুযোগ দিয়েছিল। সমস্ত ক্যান্ডিডেটকে তাদের নোটিশ আকারে জানিয়েছিল যে সমস্ত ক্যান্ডিডেটরা ওএমআর শিটের ফটোকপি বা ডিজিটাল ডেটা তারা নিতে চায় তারা 1 মাসের মধ্যে আরটিআই করতে পারে এবং তাদেরকে প্রোভাইড করা হবে সেই সমস্ত ওএমআর শিটের কপিগুলো। তো সেই নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি 14/9/2016 তারিখে নোটিফিকেশন দিয়ে জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, যেটা জানা যাচ্ছে রেজাল্ট অফ 2014 হ্যাজ বিন পাবলিশড অন 14/9/2016 তারিখে রেজাল্ট পাবলিশ হয়েছিল। এবং যেটা বলা হচ্ছে ইন টার্ম অফ রেজলিউশন অফ দ্য বোর্ড, প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা রেজলিউশন করেছিল কত 17/11/2015 সালে, all concerned are hereby notified that RTI application in regards to marks obtained by supply the photocopy, তারা যে রেজুলেশনটা করেছিল সেখানে তারা ওএমআর শিটের বা ডিজিটাল ডেটার সেগুলোকে প্রোভাইড করবে ক্যান্ডিডেটদেরকে কতদিন পর্যন্ত। দেখুন এখানে পরিষ্কার উল্লেখ রয়েছে উইল বি রিসিভ ফ্রম এ পিরিয়ড অফ 30 ওয়ার্কিং ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ রেজাল্ট, অর্থাৎ রেজাল্ট প্রকাশের 1 মাস পর্যন্ত তাদের সময়সীমা দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে 15/9/2016 থেকে শুরু করে 9/11/2016 পর্যন্ত তারা টাইম লাইন বেঁধে দিয়েছিল। এই টাইমের মধ্যে ওয়ার্কিং ডে এর মধ্যে তারা কিন্তু আরটিআই করে তাদের ফটোকপি ওএমআর শিটের ফটোকপি তারা সংগ্রহ করে রাখতে পারে। নো অ্যাপ্লিকেশন উইল বি এন্টারটেন, এর পরবর্তীতে আর কোনো রকম ভাবে অ্যাপ্লিকেশন তারা কিন্তু গ্রহণ করবে না। এরপর প্রাথমিক শিক্ষা পর্ষদ 42,949 যে প্যানেল, সেই প্যানেলের রিক্রুটমেন্ট প্রসেস শুরু করে এবং অধিকাংশ নিয়োগ প্রক্রিয়াটা মোটামুটি 2017 ফেব্রুয়ারি-মার্চের মধ্যে কমপ্লিট করে ফেলে। তারপর যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো হয়েছে সেগুলো বিভিন্ন ধরনের কোর্টের অর্ডারের উপর নির্ভর করে কোর্টের নির্দেশেই হয়েছিল। এরপর 2018 সালে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা একটা নিজেদের মধ্যে একটা মিটিং করে তারা একটা রেজুলেশন তৈরি করে যে এই 2014 যে ওএমআর সেই ওএমআরটাকে তারা ডিস্ট্রয় করে ফেলবে। সেই রেজুলেশনের উপর বেস করে তারা সমস্ত ওএমআর গুলো ডিস্ট্রয় করে ফেলে। তবে সেই রেজুলেশন কখনোই তারা ওয়েবসাইটে কোনো কিছু প্রকাশ করেনি যে তারা ওএমআর শিট ডিস্ট্রয় করছে, এমন কোনো নোটিফিকেশন তারা প্রকাশ করেনি। এখন এই 2014 ওএমআর শিটের এভালুয়েশন করার জন্য, মূল্যায়ন করার জন্য এস বাসুরাই কোম্পানিকে বরাদ্দ দেওয়া হয়েছিল। সেটা যদিও ওপেন টেন্ডারে না দেওয়া হলেও ক্লোজ টেন্ডারে কিন্তু টেন্ডার দেওয়া হয়েছিল। তো তাদের হার্ড ডিস্ক থেকে যে ডিজিটাল ডেটা ছিল সিবিআই উদ্ধার করেছিল, সেই ডিজিটাল ডেটাও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে ইতিমধ্যে রয়েছে। এখন ইতিমধ্যেই মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি বেশ কিছুদিন আগে 18 এপ্রিল 2024 তারিখে একটা অর্ডার দিয়েছিলেন একটা উর্দু মিডিয়ামের প্রশ্নভুল সংক্রান্ত মামলায় এবং নিয়োগ সংক্রান্ত মামলায় তিনি একটা গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছিলেন। সেখানে মামলার 4 জন পিটিশনারের মধ্যে 3 জন পিটিশনার তারা আরটিআই করেছিল, অরিজিনাল ওএমআর শিট প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে ছিল, অর্থাৎ সেই 2017 সালে তারা অরিজিনাল ওএমআর শিটের 500 টাকা দিয়ে স্ক্যান কপি বা কার্বন কপিগুলো বা ফটোকপিগুলো তারা কালেক্ট করে নিয়েছিল। এখন আজকের দিনে এসে দাঁড়িয়ে 2024 সালে এসে দাঁড়িয়ে কোর্টের দ্বারস্থ হয়েছে তারা অ্যাকচুয়ালি বঞ্চিত ক্যান্ডিডেট, তারা সেই সময় ট্রেন্ড ছিল অথচ তারা চাকরি পায়নি। এখন এই 3 জন ক্যান্ডিডেটের যে ওএমআর শিটের ডেটা, অরিজিনাল ওএমআর শিটের ডেটা এবং সিবিআই সেখান থেকে একটা তথ্য দেয় 3 জন ক্যান্ডিডেটের অরিজিনাল মার্কস কত রয়েছে ডিজিটাল ডেটায়। সেই সিবিআই প্রোভাইড করা ডিজিটাল ডেটা, ওএমআর শিটের ডেটা এবং এই ক্যান্ডিডেটরা তারা যে আরটিআই করেছিল তার যে ডেটা, দুটো কিন্তু সম্পূর্ণভাবে ম্যাচ করে যায়। তার ফলে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি এই 3 জন ক্যান্ডিডেটকে কিন্তু চাকরির নির্দেশ দিয়েছেন এই 2014 ওএমআর টেট থেকেই। সেই অর্ডার কপির মধ্যে দেখুন পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে উর্দু মিডিয়ামের ক্ষেত্রে দ্য সেড সেকেন্ডারি এভিডেন্স, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ যে এভিডেন্সটা দিয়েছিল, যে তথ্যটা দিয়েছিল সিবিআই দেওয়া তথ্যের উপর বেস করে, ম্যাচড উইথ দ্য ডিজিটাইজড ডেটা অফ টোটাল মার্কস গিভেন বাই বোর্ড টু ইচ অফ দ্য পিটিশনার, প্রত্যেক পিটিশনারের যে ডিজিটাল ডেটার মার্কস এবং তাদের যে অরিজিনাল ওএমআর এর কার্বন কপির মার্কস টোটালটা সম্পূর্ণভাবে এভিডেন্স কিন্তু ম্যাচ করে গেল। তো এই ম্যাচ করে যাওয়ার ফলে কিন্তু মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা এই 3 জন পিটিশনারকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। 2022 সালে এসে গিয়ে প্রাক্তন বিচারপতি মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সমস্ত
টেট পাসকারী ক্যান্ডিডেটদেরকে ওএমআর শিট, সমস্ত টেট পাসকারীদের মার্কস প্রকাশের নির্দেশ দিয়েছিলেন মাননীয় বিচারপতি। 11/11/2022 তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা পাবলিকেশন অফ মার্কস ফর টেট 2014 কোয়ালিফাইড ক্যান্ডিডেট, যারা কোয়ালিফাই করেছিল তাদের মার্কস কিন্তু তারা প্রকাশ করেছিল। সেখানে দেখা গিয়েছিল যে 1832 পেজের যে পিডিএফ তারা প্রকাশ করেছিল, সেখানে কিন্তু যারা যারা টেট পাস করেছিল তারা প্রত্যেকের নাম সেখানে রয়েছে, তাদের মার্কস সেখানে রয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা একটা নতুন নোটিফিকেশন জারি করেছিল 16/6/2022 তারিখে। সেখানে তারা সমস্ত ডিপিএসসির তাদের চেয়ারম্যানকে তারা জানিয়েছিল যে কি জানিয়েছিল, রিকোয়েস্ট ফর অল দ্য অরিজিনাল রেকর্ডস অর ফাইল, অর্থাৎ ডিপিএসসির কাছে যে সমস্ত অরিজিনাল রেকর্ড রয়েছে, যে সমস্ত ফাইলগুলো রয়েছে, সেগুলো প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে তারা যেন প্রোভাইড করে। Pertaining to the candidates who have been appointed as primary school teacher as state 2014 qualified candidates, অর্থাৎ 2014 টেট যারা কোয়ালিফাই করেছে এবং প্রাথমিক শিক্ষক হিসেবে অ্যাপয়েন্টেড পেয়েছেন, তাদের সমস্ত রেকর্ড তারা প্রোভাইড করার নির্দেশ দিয়েছিল। সেখানে দেখা গেছিল সিবিআই তারা ইনভেস্টিগেশন করেছিল, ইনভেস্টিগেশনের রেফারেন্সের উপর নির্ভর করে সেই রেফারেন্স দেখিয়ে তারা কিন্তু সমস্ত তথ্য কালেক্ট করেছিল। তো সিবিআই সেই সমস্ত রেকর্ডগুলো যাচাই করে সেখান থেকে কিন্তু খুব একটা বেশি অ্যানোমালিস খুঁজে বের করতে পারেনি। সেখানে তারা লক্ষ্য করা গেছিল টোটাল 96 জন ক্যান্ডিডেটকে তারা তাদের ডকুমেন্টসের মধ্যে অসঙ্গতি লক্ষ্য করা গেছিল এবং এই টোটাল 96 জন ক্যান্ডিডেট তাদের চাকরি থেকে কিন্তু বাতিল করে দিয়েছিলেন মাননীয় বিচারপতিরা। তো বাদ বাকি যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া, সেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া কোনো রকম ভাবে অবৈধতার প্রমাণ করতে পারেনি বা কোনো রকম ভাবে ডকুমেন্টস বা অন্য কোনো রকম ভাবে ইলিগ্যালিটিস হয়েছে সেটা প্রমাণ করতে পারেনি। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ আজকেই কিন্তু 29শে এপ্রিল 2024 তারিখে এই সমস্ত তথ্য নিয়ে সমস্ত নোটিফিকেশন, সমস্ত এফিডেভিট যা যা করেছিল, তারা যে রেজুলেশন করেছিল, সমস্ত বিষয়গুলো তারা কিন্তু আজ এফিডেভিট আকারে কলকাতা হাইকোর্টকে সাবমিট করতে চলেছে। এবং আগামীকাল 30শে এপ্রিল 2024 তারিখে কি হতে চলেছে সকাল 10:30টার সময় মাননীয় বিচারপতি রাজশেখর মান্তার এজলাসে, এবং তিনি ফাইনাল নির্দেশ দিতে চলেছেন 2014 টেট বাঁচবে নাকি সেটা বাতিল হবে। সমস্ত এই 2014 টেট থেকে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো কন্ডাক্ট করেছিল সেই প্যানেল, সেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া, সেই সমস্ত টিচারদের ভবিষ্যৎ নির্ভর করছে কিন্তু আগামীকালকের এই মামলাটার উপরেই। তো দেখা যাক মাননীয় বিচারপতি কোন দিকে এগোন, সেদিকে আমাদের নজর থাকবে। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবে। এই মুহূর্তে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।